السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال سبحانه وتعالى: ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. وقال سبحانه وتعالى: إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের মঙ্গল কামনা করেন, একমাত্র তাদেরকেই দ্বীনের জন্য এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার জন্য তৌফিক এনায়েত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের সমুজ এবং দ্বীনের জ্ঞান দান করেন। আজকে মুসলিম জাতির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই একটি মাত্র দৃশ্য, তা হলো মুসলিম জাতিকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘরগুলোকে ধ্বংস করা হচ্ছে, মুসলিম দেশগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্তই করেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। সূরা মায়েদার 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে
মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, শত্রুতা সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করা। আর এই ঘৃণা সৃষ্টি করার জন্য মদ, নারী এসব জিনিসকে তারা ব্যবহার করে। ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত শুধু আজকের নয়, ইসলামের শুরু থেকে তারা চক্রান্ত করেছে। তারা বিভিন্ন সময় মুসলিম জাতিকে বিভিন্ন রকমের প্রস্তাব দেয়। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বিষয়টাকে নির্বাচন করার একটা বিশেষ কারণ আছে। আপনারা জানেন, আমেরিকার থেকে বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে আফগানিস্তানে সৈন্য পাঠাবার জন্য। এটা সৈন্য পাঠাবার প্রস্তাব নয়। বাংলাদেশের 200-500 সৈনিক গেলে আফগানিস্তানে ওদের খুব উপকার হবে, না গেলে ওদের খুব ক্ষতি হয়ে যাবে। বিষয়টা আসলে তা নয়। বিষয়টা হচ্ছে একটা মুসলিম দেশের বিরুদ্ধে মুসলিম দেশ থেকে যখন সেনাবাহিনী যাবে, যুদ্ধ করবে, ওরা দেখাবে মুসলিমরা নিজেরা মারামারি করে। ওরা এটাও জানে এই দেশ থেকে যখন সৈন্য পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে, তখন এদেশের মুসলিমরা এর বিরুদ্ধে লড়াই করবে। মুসলিমদের পরস্পরের যুদ্ধ লাগাও এবং দুইটা গ্রুপ করে দাও। একদল ওদের পক্ষের মডারেট মুসলিম, আর একদল হবে ওদের ভাষায় জঙ্গিবাদী মুসলিম। একদল মৌলবাদী মুসলিম, আর একদল হচ্ছে ওদের ভাষায় মধ্যমপন্থী মুসলিম, সংযত মুসলিম, মডারেট মুসলিম, আধুনিক মুসলিম। আর এটাকে তৈরি করার জন্য ওরা এক এক সময় এক এক প্রস্তাব দেয়। ওরা এই ফাঁদ তৈরি করেছে নতুন করে নয়। মুসলিমদের ঐক্যবদ্ধতা, মুসলিমদের একতা, এটা ইহুদি খ্রিস্টানরা শুরু থেকেই বরদাস্ত করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। এই আয়াত নাযিল হয়েছিল কখন? মদিনার লোকদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, আউস এবং খাজরাজ। যুগ যুগ ধরে তারা যুদ্ধ করেছিল এবং ইয়াউমে বুআস, যেদিন তাদের সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছিল, হাজার হাজার লোক দুই পক্ষের নিহত হয়েছিল এবং ওটাকে স্মরণ করে তারা যুদ্ধ চালিয়ে আসছিল এবং নিজেদের নতুন প্রজন্মকে বলতো যে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলাম প্রচার করলেন, ইসলামের নিয়ামতের মাধ্যমে আউস এবং খাজরাজ দুটো গোত্র পরস্পরে ভাই ভাই হয়ে গেল। একজন ইহুদি, ওর নাম ছিল শাস বিন কাইস, যখন মদিনায় দিয়ে যাচ্ছিল তখন দেখলো যে আউস খাজরাজের লোকেরা একসাথে বসে খাচ্ছে, একসাথে গল্পগুজব করছে, আনন্দ করছে, হাসি উল্লাস করছে। ইহুদির এটা বরদাস্ত হয় নাই। সে সেই ইয়াউমে বুআসের যে ঘটনা, তাকে কেন্দ্র করে কবিতা পড়তে শুরু করলো এবং আউস এবং খাজরাজ যে যুগ যুগ ধরে মারামারি করত, এই বিষয়টাকে সে কবিতার মাধ্যমে ওদের সামনে জজবা তৈরি করলো। তার কবিতা শেষ হতে না হতেই এই আউস এবং খাজরাজের লোকেরা, যারা একটু আগে একসাথে বন্ধুত্বের আসনে বসেছিল, তারা মারামারি করতে শুরু করলো। জুতা দিয়ে, খাজুরের পাতা দিয়ে, ডাল দিয়ে, পাথর দিয়ে মারামারি করতে লিপ্ত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে আসলেন,
খবর পেয়ে ছুটে আসলেন। তিনি বললেন, আবে দাওয়াল জাহিলিয়াতে ওয়া আনা বাইনা যুহরিকুম, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় তোমরা এরকম কাজে লিপ্ত হয়েছো, সেই জাহিলি যুগের কাজে লিপ্ত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন। কোরআনুল কারীমের বিরাট আয়াত, কতগুলো আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুসলিম জাতি, ওয়াতাসিমু, ইতিসাম, শক্তভাবে ধারণ করো, বিহাবলিল্লাহি, আল্লাহর রজ্জুকে, জামিআন, ঐক্যবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রজ্জু মানে আল্লাহ তাআলা কোরা একটা আকাশ থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন, ওটা আমরা একসাথে ধরবো, এটাই অর্থ। রশিটা কি? হাদিসে আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন, হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যে রশির কথা বলছেন সকলকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য, সেই রশিটা হচ্ছে আল কোরআনুল কারীম। সেই রশির নাম কি? ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এরপরে বলছেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতকে যা তোমাদের উপরে বর্ষণ করেছেন। ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছিলে পরস্পরে একে অপরের শত্রু, যুদ্ধ করতে, মারামারি করতে, কাটাকাটি করতে, খুনাখুনি করতে, তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে আল্লাফা, উলফাত, মুহাব্বত পয়দা করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর সেই নিয়ামতের মাধ্যমে তোমরা এখন একে অপরের বন্ধু, ভাই হিসাবে আখ্যায়িত হয়েছো, ভাই ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা ছিলে জাহান্নামের গর্তের একেবারে ধার প্রান্তে, ধ্বংসের এবং জাহান্নামে যাওয়ার তোমরা গর্তের ধার প্রান্তে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে মুক্ত করে দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, যারা পরস্পরে ইখতিলাফ করেছে, তাদের কাছে সুস্পষ্ট কিতাব আসার পরে, আল্লাহর কালাম আসার পরে যারা পরস্পরে বিচ্ছিন্ন হয়েছে, শত্রুতা করেছে, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তোমরা ওদের মতো হইও না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে এখানে পরিষ্কার করে দিয়েছেন। ওরা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সব সময় যে কোনো অজুহাত তালাশ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তোমাদেরকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিবে, এটা করলে তোমরা আমাদের বন্ধু হতে পারবে, এটা করলে আমরা তোমাদের সাহায্য করব। আল্লাহ তাআলা কোরআনে ওদের চরিত্রকে স্পষ্ট করে দিয়েছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওয়ালান তারদা, কখনো তোমরা ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না। ওয়ালান তারদা, তারা কখনো সন্তুষ্ট হবে না তোমাদের প্রতি, ইহুদি খ্রিস্টানরা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা চূড়ান্ত রূপে একান্ত ভাবে তাদের মিল্লা, তাদের ধর্মকে গ্রহণ না করবে। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফরা, এরকম ভাবে হামিদ কারজাইরা অনেক চেষ্টা করেছে ওদেরকে খুশি করার জন্য, শেষ পর্যন্ত ওদেরকে খুশি করতে পারে নাই। ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং হচ্ছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের জন্য যে প্রস্তাব, এটার কারণ হচ্ছে বাংলাদেশের মুসলিম জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, মুসলিমদেরকে একটা পরস্পর যুদ্ধে লিপ্ত করে দেওয়া, এবং এর মাধ্যমে ওরা পরীক্ষা করতে চায় যে দেশে ওদের অনুসারী মুসলমান কারা এবং সত্যিকার মুসলমান কারা। যুগে যুগে তারা এই কাজ করেছে। আল্লাহর রাসূলের যুগে যেমন করেছে, ঠিক তেমনি ভাবে
আমরা দেখি সেই তুর্কির খেলাফত ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল। তুরস্কের সেই কামাল আতাতুর্ক, যাকে ওরা উপাধি দিয়েছে আতাতুর্ক মানে তুরস্কের জনক, এই কামাল আতাতুর্ক যখন তুরস্কে আত্মপ্রকাশ করলো, তার মাধ্যমে যখন তারা বিজয় অর্জন করলো, সেদিন সে দম্ভভরে ঘোষণা করলো আজকের থেকে খেলাফতের ধ্বংস করা হলো। খলিফাকে এবং তার সভাসদকে ইস্তাম্বুল থেকে বের করে দেওয়া হলো এবং মুসলিমদের শেয়ার সমূহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তুরস্কে। আরবের স্থলে ল্যাটিন ভাষায় আজান দিতে বাধ্য করা হয়েছিল। প্রকাশ্যে হেজাব পরা বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানে মাথা ঢেকে প্রবেশের অনুমতি দেয়নি। সরকারের পুলিশ বাহিনী হিজাব ও ওড়না পরা মহিলাদের কাছ থেকে তাদের হিজাব ও ওড়না ছিনিয়ে নিত এবং অনেক সময় ছিঁড়ে ফেলত। হজ নিষিদ্ধ করা হলো। এরপরে 24 বছর পর্যন্ত এই তুরস্কের মুসলমানরা মক্কায় গিয়ে হজ করতে পারে নাই। তুরস্কের লোকেরা হজ করার অনুমতি পায় 1946 সালের পরে, অর্থাৎ যখন তুর্কিরা বুঝলো, এখন যখন আমেরিকা ইহুদি খ্রিস্টান বুঝলো যে তুরস্কের মুসলমানরা এখন আমাদের জন্য ঝুঁকি নয়, ওদের মন মানসিকতা আমরা বদলে ফেলেছি, এখন তারা আমাদের পক্ষেই গান গাবে, এখন মক্কায় গেলেও কোনো সমস্যা নেই, তখনই কেবলমাত্র তারা ওদেরকে হজ করার জন্য দরজা খুলে দেয়। মসজিদগুলোকে জাদুঘর পরিণত করেছিল। আপনারা ইতিহাস জানেন, তুরস্কের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ আয়া সুফিয়া মসজিদকে তারা জাদুঘরে পরিণত করেছে এবং বর্তমানে জাদুঘর অবস্থায় রয়েছে। এখানে যারা বাঘ পূজারী ছিল তাদের মাথার খুলি এবং হাড্ডিগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এই সময় কামাল আতাতুর্ক ওলামায়ে কেরামদের এক সমাবেশে ঘোষণা করলো যে মুসলিমদেরকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে। এবং এই ঘোষণা দেওয়ার পরে ওলামায়ে কেরাম যখন বিরুদ্ধে উচ্চার আওয়াজ তুলল, তখন কামালের বাহিনী ওলামায়ে কেরামদেরকে হত্যা করতে আরম্ভ করলো। কিছু লোক পালিয়ে গিয়েছিল, বাকি সকলকে হত্যা করা হয়েছিল। এইভাবে তুরস্কের মুসলিমদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল। আমি প্রায় বলে থাকি, কোরআন এবং হাদিসে যেই খলিফার কথা বলা হয়েছে, যেই বায়াতের কথা বলা হয়েছে, সেই খেলাফত বায়াতকে তারা ধ্বংস করে দিয়েছে। কারণ তারা জানে মুসলিম জাতি যদি কোনো খলিফার অধীনে ঐক্যবদ্ধ থাকে, মুসলিম জাতি যদি কোনো ইমামের অধীনে ঐক্যবদ্ধ থাকে, গোটা মুসলিম জাতির একজন ইমাম থাকে, খলিফা থাকে, সেই মুসলিম জাতিকে ধ্বংস করা কখনো সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জিহাদের ভিতরে বাবুন আল ইমামু জুন্না একটা শিরোনাম আছে। সেই অধ্যায়ের প্রথম হাদিস হচ্ছে আল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম মানুষ যুদ্ধ করে, ঠিক সেরকম ভাবে মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের অধীনে মুসলিমরা যুদ্ধ করতে থাকবে। সেই ইমাম যদি থাকে, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের কোনো সাহস হবে না মুসলিমদের বিরুদ্ধে কথা তোলার মতো। সেজন্য তারা কাজ করেছে কি, এই তুর্কি খেলাফত ধ্বংসের মাধ্যমে কামাল আতাতুর্ক ঘোষণা করলো আজকের থেকে মুসলিমদের খেলাফতকে ধ্বংস করে দেওয়া হলো। শুধু ধ্বংস করেই ছাড়ে নাই, এরপরে এই খেলাফত কোরআন হাদিসে যেহেতু আছে, কোরআন হাদিসকে এখনই ধ্বংস করা সম্ভব না, তবে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা সম্ভব বিকল্প রাস্তা খুলে দিয়ে। সেজন্যই এই কামাল আতাতুর্কেরা খেলাফতের যতগুলো হাদিস আছে, বায়াতের যত হাদিসের আয়াত আছে, সবগুলোকে পীর মুরিদির প্রথা চালু করে পীর সাহেবদেরকে বললো, তোমরা এই আয়াতগুলো পড়ো, হাদিসগুলো পড়ো, পরে তোমরা পাগড়ি ফেলে দাও অথবা গায়ে গায়ে হাত লাগিয়ে তারপরে মুরিদ করে নাও, বায়াত নিয়ে নাও। তাহলে মানুষ বুঝবে কোরআন হাদিসে যে বায়াত আছে সে বায়াত হচ্ছে এই বায়াত। তারা আর আসল বায়াতের খোঁজ খবর করবে না। নতুবা খেলাফত এমন কোন সহজ বিষয় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন,
নবীর লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হচ্ছে না। যেহেতু মুসলিমদের ইমাম নেই, খলিফা নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, এরপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হলো। মুসলিমরা এক মুহূর্ত পর্যন্ত খলিফাবিহীন, ইমামবিহীন থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে কোনো ইমামের কাছে বায়াত দেয় নাই, তার গর্দানে বায়াতের রশি নাই, সে ব্যক্তি জাহিলি মৃত্যুবরণ করলো, কুফরি মৃত্যুবরণ করলো। এই হাদিসগুলোকে কোরআনেও আছে। আল্লাহ নবীর কাছে সাহাবীরা বায়াত করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত করছিল গাছের নিচে বসে। বায়াত আছে। এই আয়াত, এই হাদিসগুলোকে ওরা কি করবে, এ নিয়ে যখন দেখলো সমস্যা, ওরা মনে করলো একটা বিকল্প রাস্তা খুলে দেই, তখনই তারা পীর মুরিদির প্রথা চালু করে দিয়ে বায়াতের হাদিসগুলোদেরকে শিখিয়ে দেওয়া হলো। এখন পীরেরা বায়াত না আর এই হাদিসগুলো পড়ে, অথচ ওই হাদিসগুলোর পাশেই মুসলিম শরীফের সহিহ হাদিস রয়েছে, ইযা বুইয়া লি খলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন তোমাদের মাঝে 2 জন খলিফা গজায়, দ্বিতীয় খলিফা বায়াত নেওয়া শুরু করে, একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা বের হয় দাবি করে, ফাকতুলু আল আখিরা মিনহুমা, ওদের দ্বিতীয় জনকে তোমরা কতল করে ফেলো। আমরা পীর সাহেবদেরকে জিজ্ঞেস করতে চাই, বায়াতের হাদিস তো ব্যবহার করেন, এই হাদিসটাও কি আপনি ব্যবহার করবেন? তাহলে আসুন, আপনারা বাংলাদেশে যত খলিফা আছেন সবাইকে এক মাঠে করে তারপরে একজনকে রেখে বাকি সকলকে আল্লাহর রসুলের নির্দেশ পালনার্থে আমরা কতল করে ফেলি। তখন তারা বলবেন যে না না না, এই কতল করার হাদিস এই খলিফা সম্পর্কে না, এটা রাষ্ট্রীয় খলিফা সম্পর্কে। রাষ্ট্রীয় খলিফা সম্পর্কে এক মুসলিমদের একজন ইমাম থাকবে, একজন খলিফা থাকবে, সেইখানে যদি আর একজন খলিফা গজায় তাকে কতল করার কথা বলা হয়েছে। আমরা বলি কতল দেখলে তখন বলেন রাষ্ট্রের বিষয়। বোঝা গেল কতল দেখলে যেরকম রাষ্ট্রীয় খলিফা আপনি দাবি করছেন, 2 খলিফা একাত্র হয়ে দ্বিতীয়টাকে কতল করার কথা বলছেন, বোঝা গেল খিলাফত এবং বায়াত সম্পর্কীয় যতগুলো হাদিস সবগুলো তোমার পীর মুরিদের জন্য নয়, পারিবারিক বিষয় নয়, রাষ্ট্রীয় বিষয়, মুসলিম জাতির জাতীয় বিষয়। মুসলিমদের খিলাফতের হাদিস, বায়াতের হাদিস, কোন পীর মুরিদের হাদিস নয়, ঠিক কিনা? এই চক্রান্ত করেছে ইহুদি খ্রিস্টানরা, মুসলিমদের বায়াতকে ধ্বংস করে দিয়েছে, খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। এরপরে মুসলিমরা যেটা এরপরে তারা করছে তা হলো মুসলিমদেরকে ভাগ করতে শুরু করো। আমি আপনাদেরকে আগেও বলেছি, এই মুসলিমদের বিরুদ্ধে কাজ করার জন্য, নামদারি মুসলিম তৈরি করার জন্য ইহুদিদের সংগঠন রয়েছে ফ্রিমেসন, আমেরিকার ইহুদিদের খ্রিস্টান তাদের সংগঠন রয়েছে। এখন বর্তমান যে সংগঠন তা হচ্ছে র্যান্ড ইনস্টিটিউট, র্যান্ড RAND, র্যান্ড। আমি এ সম্পর্কে বিস্তারিত বক্তব্য দিয়েছি। এরকম ভাবে বর্তমানে আরো অনেক সংগঠন কাজ করছে শুধুমাত্র মুসলিম জাতির মধ্যে দালাল তৈরি করার জন্য, মুনাফিক মুসলমান তৈরি করার জন্য, ওদের ভাষায় যাদেরকে বলা হয় মডারেট মুসলিম। এ সম্পর্কে আমি আগেও বলেছি, আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় চতুর্মাসিক একটা রিপোর্ট থেকে তারা বলেছে, সেখানে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সঙ্গে অস্ত্রের ও আদর্শের। কথাটা খুব খেয়াল করতে হবে। যুক্তরাষ্ট্রের চতুর্মাসিক যে রিপোর্ট বের হয় সেখানে তারা বলেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সঙ্গে অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। অর্থাৎ এই মুসলমানদেরকে ধ্বংস করা যাবে তখনই যখন মুসলমানদের মধ্যেই চরমপন্থী, মানে ওদের ভাষায় প্রকৃত মুসলমান যারা, এদেরকে ওদের জনগণের কাছে যখন কলঙ্কিত করা যাবে, ওদের জনগণের কাছে যখন অখ্যাত করা যাবে, তখনই কেবল আমাদের বিজয় অর্জন করা সম্ভব। বোঝা গেল এজন্য আমেরিকা তাদের নীতিতে বলেছে, র্যান্ডের রিপোর্টে বলা হয়েছে, সেখানে বলেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে
অধিকাংশ মুসলিম বিশ্বে, সারা মুসলিম বিশ্বে যে এখন ইসলামের আন্দোলন হচ্ছে, দ্বীন কায়েমের আন্দোলন হচ্ছে, জিহাদ হচ্ছে, এটাকে তারা ভালো করে বুঝতে পেরেছে এই আন্দোলনটা কি উদ্দেশ্যে। তারা বলেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ। এর ফলাফল মতাদর্শগত যুদ্ধ, আদর্শগত যুদ্ধ, এটা সাধারণ কিছু না। একটা আদর্শের, কোরআনের হুকুম চলবে কি চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলবে কি চলবে না, এ একটা আদর্শগত যুদ্ধ। এরপরে লিখেছে এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। আগামী দিন মুসলিমদের কি হবে পরিণতি, এটা এই যে বর্তমান যে দ্বন্দ্ব চলছে, একদিকে মুসলিমরা, একদল মুসলিম কোরআন সুন্নাহর বিধান কায়েম করতে অটল, আর একদিকে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই যে মতাদর্শগত যুদ্ধ, এর ফলাফলই বলে দিবে আগামী দিন মুসলিমদের চলার পথ কি হবে। এজন্যই আমেরিকা প্ল্যান তৈরি করেছে কিভাবে তারা মুসলিমদের মধ্যে কাজ করবে। এজন্য আরেক রিপোর্টে বলেছে, ইউএস নিউজে বলা হয়েছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেনাই যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম অর্থাৎ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে, যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয়, ইসলামকেও প্রভাবিত করা। শুধু মুসলিমদেরকে প্রভাবিত করা না, ইসলামকেও পরিবর্তন করা, ইসলামের বিভিন্ন পরিভাষা পরিবর্তন করে দেওয়া। মুসলিমদেরকে শিখানো যে ইসলাম মানে শান্তি, মুসলিমদেরকে শিখানো জেহাদ হলো নফসের জেহাদ, যাতে করে ওরা সব মারতে থাকবে আর মুসলমান নফসের জেহাদ করে মুসলিম বসে থাকবে। এটাই এখানে উল্লেখ করেছে যে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিমকেই নয় বরং ইসলামকেও প্রভাবিত করা। এজন্যই আর এক রিপোর্টে বলেছে ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য, মুসলিম স্কুল মাদ্রাসার কোর্স চালু করার জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য। মুসলিম বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে ওদের কাছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে, ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষা করার জন্য, এমনকি ইসলামী স্কুল প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আর এক রিপোর্টে তারা বলেছে যে পর্যন্ত আমেরিকা প্রায় অনেক দেশে মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে এবং ওদের চিন্তাধারার মডারেট মুসলিম তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। ওদের ভাষায় মডারেট মুসলিম কারা, এর বিস্তারিত আলোচনা আমি আগে করেছি। মডারেট মুসলিম হলো যারা ওদের মতো, ওদের ইসলামের অর্থ করবে শান্তি, ওরা মুসলিমদেরকে ধ্বংস করবে আর এরা শান্তিতে বসে থাকবে। অথচ আমি এটা পরিষ্কার করে দিয়েছি বহু সময়ে, ইসলাম মানি শান্তি, এটা কোনো কিতাবে লেখা নাই। সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ হচ্ছে আল ইসলামু গারদান নেহাদান বাতাআত, অমুসলমান সুদান। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্র জীবন, সর্বক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম। তার নাম কি? আর যে ব্যক্তি মসজিদে এসে আল্লাহর সামনে সিজদা করে আত্মসমর্পণ করলো, এরপরে আদালতে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে না, রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানে না, ব্যাংকে আল্লাহর হুকুমকে মানে না, ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুমকে মানে না, সেই ব্যক্তি মসজিদে মুসলমান, বাহিরে কি? সেই ব্যক্তি ইসলামের পরিভাষায় মুসলিম না, সে ব্যক্তি কি না? মুসলিম নয়। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম তৈরি করার জন্য, মডারেট মুসলমান তৈরি করার জন্যই এই কাজগুলো করে যাচ্ছে। ওদের ভাষায় মডারেট মুসলিম কাকে বলে এগুলো আপনারা ইনশাআল্লাহ শুনে নেবেন। আজকের আলোচনা হচ্ছে মূলত এই চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে। কি জন্য? ওরা জানে যে বাংলাদেশের মুসলমানরা যদিও গরিব, কিন্তু তারপরেও
এখানে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ তৈরি করেছে। এদেশে এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে হচ্ছে। এদেশের মানুষের ঘুম ভাঙ্গে ফজরের সালাত আল্লাহু আকবার ধ্বনি শুনে। এদেশের মুসলিমরা আল্লাহর হুকুম জীবনে পালন করতে না পারলেও পালন করার চেষ্টা কমপক্ষে করে। এদেশের মেয়ে লোকেরা বাচ্চাদেরকে কোলে নিয়ে প্রথম যে শব্দটা শিখায় তা হচ্ছে আল্লাহ আল্লাহ শিখায়। এটা এদের কাছে বরদাস্ত নয়। সেই জন্য তারা চক্রান্ত আগের ঠিকই করেছে। আমি এটা বলে থাকি, মানুষেরা মুরগির ফার্ম করে, মুরগির থেকে ডিম হয়, বাচ্চা হয়। গাভীর ফার্ম করে, গাভীর থেকে বাচ্চা হয়, দুধ পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে এই ইহুদি খ্রিস্টান জগৎ লক্ষ্য করলো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আফগানিস্তান এই সব দেশে গরিব মুসলমান হতে পারে, কিন্তু মেয়ে লোকেরা বাচ্চাকে কোলে নিয়ে প্রথম শেখায় আল্লাহ আল্লাহ। এটা ধ্বংস করতে হবে। সেজন্য তারা করলো কি, বাংলাদেশে ঘরে ঘরে যাতে সুদ পৌঁছে দেওয়া যায়, কারণ সুদের ব্যাপারেও কোরআনে বলা আছে মারাত্মক আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান শোনার পরে, সুদ যে হারাম তা জানার পরে তোমাদের যতগুলো পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো, ছেড়ে দাও, যদি মুমিন হয়ে থাকো। এরপরে বলছেন ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান শোনার পরে, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কি মারাত্মক সতর্কবাণী আল্লাহর পক্ষ থেকে। ইহুদি খ্রিস্টান জগৎ দেখলো কোরআনই বলছে যে সুদ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার শামিল। কাজী মুসলিম জাতি আল্লাহ আল্লাহ করুক, আমাদের আপত্তি নেই। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আপত্তি নেই। ওদেরকে আমরা আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিব। সেজন্য তারা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত করার জন্য, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত করার জন্য হাজার হাজার এনজিও, গ্রামীণ ব্যাংক, আশা, এরকম ভাবে ব্র্যাক, কোডেক, আরো অনেকগুলো এনজিও দেশে কাজ করছে, যাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে দিয়ে একদিকে মুসলিম জাতিকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আর এক হচ্ছে এই সুদে টাকা লাগানোর মাধ্যম হচ্ছে মেয়ে লোকদের ফার্ম করা, যাতে করে মেয়ে লোকরাও সেই ইসলামের শিক্ষা থেকে, পর্দার থেকে, হেজাব থেকে সরে যেতে পারে। এরপরে আস্তে আস্তে করে এমন একটা বিপ্লবী দেশের সংগঠন করা, যার মাধ্যমে ইসলামকে সেই তুরস্কের মধ্যে ধ্বংস করা যায়। সেই চক্রান্ত এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চক্রান্ত আমাদের মাঝে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমরা মুসলিম, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বান্দা। আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। আমাদের ইলাহা একমাত্র আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার জন্য সালাত আদায় করি, তার জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা তার কোরআনকে ভালোবাসি। কোরআনের থেকে যদি আমাদেরকে কোন শক্তি দূরে সরাতে চায়, ও আমার জাতি প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের কোরআন রক্ষা আন্দোলনে তারা তৈরি আছে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, এই কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাইদেরকে লাগাতে যাচ্ছে। আমি ইহুদি খ্রিস্টানদেরকে বলতে চাই, এবং এদেশেও যারা এটাকে সমর্থন করে তাদের জেনে দিতে চাই, আমি মনে করি বাংলাদেশের যুবকরা যদি আফগানিস্তানে যায়, তোমাদের লক্ষ্য অর্জিত হবে না। বাংলার যুবকদের মাঝে রয়েছে ইমানি চেতনা, যদি ওরা হয়তো আল্লাহর হুকুম এখন পালন করছে না, আফগানিস্তানে গিয়ে যখন দেখবে পাগড়ি পরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, দাড়িওয়ালা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, ইনশাআল্লাহ আমি আশা করি বাংলার যুবকরা সেখানে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তালিবানকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখতে হবে, আজকে যারা, আমি তখন আরো মনে করছি, যদি বাংলাদেশ এই ভুল করতে যায়, মুসলিম যুবকরা সেখানে গিয়ে তালেবানের বিরুদ্ধে তাদের বুকে গুলি মারবে না, বরং ওরা প্রশিক্ষণ নিয়ে এসে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করবে ইনশাআল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ রাশিয়া। রাশিয়া যখন আফগানিস্তানে যুদ্ধ করার জন্য সেনা পাঠালো, ওই রাশিয়ার 6টা প্রদেশ, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানতো না,
যারা কোরআন পায় নাই, যখন রাশিয়া তাদেরকে যুদ্ধ করার জন্য আফগানিস্তান পাঠালো, রাশিয়ান মুসলিম সৈনিকেরা সেখানে গিয়ে দেখলো ওরা নামাজ পড়ে। ওদের মনে পড়লো ছোটবেলার কাহিনী, আমাদের বাপ দাদা নামাজ পড়তো। ওরা দেখলো মুসলমানরা কোরআন পড়ে, ওরা বুঝলো যে এই লোকগুলো তো সেটাই পড়ে যে আমার বাপ দাদা পড়তো। ওরা আস্তে আস্তে তালেবানদের কাছে, মুজাহিদিনদের কাছে ভিড়তে আরম্ভ করলো, গিয়ে শিখলো কোরআন, পড়লো কোরআন। এরপরে তারা ওখানে গিয়ে আমেরিকার, রাশিয়ার সাহায্য করে নাই, তখন যুদ্ধ হচ্ছিল রাশিয়ার সাথে। রাশিয়ার সাহায্য না করে তালে মুজাহিদিনদেরকে বলতো এইখানে এই প্ল্যান আছে, এইখানে রাশিয়ার সৈন্য থেকে হামলা করো, এবং সেখানে মুজাহিদিনরা তাদের সাহায্য নিয়ে ওদের সেনার উপরে হামলা করে ওদেরকে বিপুলভাবে ক্ষতি করেছে। এরপরে যখন রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে গেল, তখন রাশিয়ায় কি ঘটলো? এই সেনারাই ভূমিকা পালন করেছে। রাশিয়ায় গিয়ে তারা চিন্তা করলো আফগান মুজাহিদিনরা যেভাবে জিহাদ করছে, আমরা কেন বসে থাকবো? আমাদের এই বুখারা, সমরকান্দ, এগুলো সব রাশিয়ার এক একটা প্রদেশ। বুখারা, যেখানে বসে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন, বুখারী শরীফ লিখেছেন, সেই বুখারার মানুষেরা কোরআন ভুলে গিয়েছিল, বুখারার মানুষেরা মসজিদ ভুলে গিয়েছিল, বুখারার মানুষেরা পর্দা ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক চক্রান্তকে ধ্বংস করে দিয়ে মুসলিমদেরকে সেই জালে ওদেরকে আটকালো। মুসলমানরা যখন আফগানিস্তানে গিয়ে বুঝতে পারলো যে এরাই হচ্ছে মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, তখন আফগানিস্তান ছেড়ে রাশিয়া গিয়ে তাদের দেশকে আজাদ করার জন্য, স্বাধীন করার আন্দোলন শুরু করেছে। এবং একটা নয়, দুটো নয়, তসবির দানার মতো 6টা দেশ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মুক্ত করে দিয়েছেন। কাজেই তোমাদের আমি আশ্বস্ত করছি, আজকের এই প্রোগ্রাম, যে প্রস্তাব আমেরিকা দিচ্ছে, আমি বাংলাদেশ সরকারকে বলছি, খবরদার ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম হতে যাবেন না। ইহুদি খ্রিস্টানদের এই আহ্বানে সাড়া দিতে যাবেন না। আপনি যতই চেষ্টা করেন ওদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। কোরআন বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খবরদার, তোমরা ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, ওরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। ইহুদি খ্রিস্টানরা, যতক্ষণ না তোমরা ওদের পুরা অনুসরণ করবে। কাজেই তোমাদের যতই ওদের খুশি করতে চাও, ওদের সৈন্য দিতে চাও, যাই করো, ওদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। বরং যেটা হবে তা হলো ওদের গোলামি করা শুরু করলে গোলামি করতেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে একটা বিধান দিয়েছেন, সেই বিধানের নাম কি? মুসলিমদের একটা আদর্শ আছে। আমরা মনে করি বাংলাদেশ সরকার যদি আফগানিস্তানে সৈন্য পাঠায়, মুসলমানদের কোনো ক্ষতি নাই, কি নাই? মুসলমানদের জীবন মরণ কার জন্য? কাজে যদি প্রয়োজন হয়, যখন আমরা শুনবো আফগানিস্তানের একটা মুজাহিদের বুকে বাংলাদেশের কোন সৈন্য গুলি ছুঁড়েছে, সেদিন বাংলাদেশের মুসলমানরা এদেশের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। কারণ আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় আফগানিস্তানে সৈন্য পাঠাবার জন্য, ও আমার জাতি প্রয়োজনে বাংলার রাজপথে জীবন দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করার জন্য এক এক সময় এক একটা কুফফারদের এক একটা চক্রান্ত তুলে দেয়। হতে পারে বাংলার জন্য ইসলামী হুকুমত কায়েম, এটাও একটা স্বপ্ন হতে পারে। এটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যদি সরকার এই ভুল করতে যায়, তাহলে ইনশাআল্লাহ আমি তো মনে করি এই সূত্র ধরে ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান কোরআন পর্যন্ত ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে, মুসলমানদের তৈরি হতে হবে। আমি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি না, আবার যদি প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। কাজে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি যে আপনাদের হুঁশে আসা উচিত, বরং আপনারাও মুসলিম হয়ে যান, পরিষ্কার মুসলিম হয়ে যান, এক আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যান। ইহুদি খ্রিস্টানদের পা চারা গোলাম হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারাও মুসলিম দাবি করেন, আপনারা মক্কা যান, আপনাদেরও ঈমান আছে, কোরআন আছে, রাসূল আছে। যদি সত্যিকার অর্থে আমরা মুসলিম হয়ে যাই, আমাদের আত্মসমর্পণ করে কার কাছে? না আমেরিকার কাছে, না ইহুদিদের কাছে? আমেরিকা আমাদের রব না, আমাদের রব কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহা
মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসলিমরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। কোরআনে বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমরা যদি কি হও। কেন? আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। কারণ হচ্ছে এই, মুমিনদের একজন মাওলা আছে, অভিভাবক আছে, মুমিনদের মুরব্বি আছেন। সেই মুরব্বি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের কোনো মাওলা নেই, ওদের কোনো নেতা নেই, ওদের কোনো মুরব্বি নেই, ওদের কোনো সাহায্যকারী নেই। তোমাদের সাহায্যকারী আছেন কে? মনে রাখতে হবে, আমাদের সাহায্যকারী কে? অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমাদের কি শক্তি আছে? আমরা কি নিয়ে যুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের নেফাকি প্রশ্ন, মুনাফিকদের যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনে খুলে দিয়েছেন। কোরআন বলছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। কার সাহায্যে? কোরআনের স্পষ্ট আয়াত। আপনি ইসলামের ইতিহাস পড়ুন, ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের শক্তি বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য বেশি ছিল না কম ছিল? মুসলমানদের সৈন্য ছিল মাত্র 313 জন, কাফের শক্তি ছিল 1000। মুসলমান ছিল নিরস্ত্র, ওরা ছিল অস্ত্রে সজ্জিত। মুসলমান ছিল দুর্বল, ওরা ছিল সবল। মুসলমান ছিল ঘোড়া নাই, তাদের কোনো বাহন ছিল না, ওদের বাহন ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু জাহেলকে, আরো 70টা বড় বড় কাফেরকে ধরাশায়ী করে ফেললেন। 70টাকে ছাগলের মতো বন্দী করা হলো। আল্লাহ তাআলা তার নবীকে বিজয় দান করেছেন, কাফেরদেরকে পরাজয় দান করেছেন কিনা? আজকে যারা বলে মুসলমানদের কি শক্তি আছে, আমেরিকার এত হাজার বিমান বাহিনী, এত লক্ষ বিমান বাহিনী, এত হাজার বিমান রয়েছে, পরমাস্ত্র রয়েছে, ভারতের অস্ত্র রয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমান জাতি, ওদের অস্ত্র আছে, জনবল আছে, পারমাণবিক শক্তি আছে, তোমার আল্লাহ আছে, ওদের আল্লাহ নাই। বিজয় দার মালিক আল্লাহ নাকি অস্ত্র? যদি আল্লাহই তোমার পক্ষে থাকে, সাহায্য করবেন কে? ইতিহাস পড়ো মুসলমানদের। তাবুকের যুদ্ধে মুসলমান সৈনিকদের সংখ্যা মাত্র 30,000, আর সেই রোমানদের সৈন্য সংখ্যা ময়দানে ছিল 2 লক্ষ, আর 1 লক্ষ প্রস্তুত রাখা হয়েছিল। বিজয় হয়েছিল কাদের? ইতিহাস পড়ো। রোমানদের গোয়েন্দারা যখন মসজিদে নববীতে আসলো, যুদ্ধের জন্য নাম লেখা হচ্ছে, সেখানে গোয়েন্দা ছিল। এত লক্ষ লক্ষ সৈনিক যাদের প্রস্তুত, গোয়েন্দাগিরি করার জন্য মসজিদে নববীতে লোক পাঠালো। এসে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বয়ান দিচ্ছেন, জিহাদের জন্য বয়ান দিচ্ছেন। আজকে মসজিদের মেম্বারগুলোতে জিহাদের বয়ান হয় না। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, উত্তেজিত করুন জিহাদ করার জন্য, কিতাল করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন জিহাদ করার জন্য, উৎসাহিত করার জন্য। আর আমাদের ইমাম সাহেবরা জিহাদ থেকে কেমনে ধ্বংস করা যাবে সেই চেষ্টা করছে। র্যান্ড মুসলিম, এদের নাম কি? র্যান্ড মুসলিম। র্যান্ড ওই যে আমেরিকার যে সংগঠন র্যান্ড, RAND, র্যান্ড। এদের কাজই হলো মডারেট মুসলিম তৈরি করা। এই মডারেট মুসলিম তৈরি হয়েছে। এই মডারেট মুসলিমরা বাইতুল মুকাররম দখল করেছে, বাংলাদেশের বহু মসজিদ দখল করেছে, এবং এখানে বসে বসে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করার নীল নকশা সাহিত্য শুরু করেছে। আমার ভাইয়েরা, মসজিদ নববীতে বসে নাম নেওয়া হচ্ছে। কোথায় বসে? মসজিদ নববীতে বসে তবুকের যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। আল্লাহর নবী নাম নিচ্ছেন। একজন মহিলা তার দুধের শিশুকে নিয়ে হাজির করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশুটাকে জিহাদের জন্য কবুল করেন। আল্লাহর নবী বললেন, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য তো নাম নিচ্ছি না। আমার তো এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘোরাতে পারবে, এমন লোকের প্রয়োজন। তোমার এই শিশু কোনোটাই পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই ছোট্ট শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, কিন্তু তীর তরবারি খাওয়ার যোগ্যতা রাখে। আপনাকে লক্ষ্য করে যখন
যখন দুশমনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। রোম সম্রাটের গোয়েন্দারা এই দৃশ্য দেখে তাদের সম্রাটকে গিয়ে বলল, আল্লাহর কসম, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা যাবে না। রোম সম্রাট জিজ্ঞেস করে, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি। বলে, না, তা তো অনেক কম। তাহলে তাদের অস্ত্র বেশি? অস্ত্র নাই তাদের। বলে, তাহলে তাদের গায়ে শক্তি বেশি? মানে শক্তিও নেই, ওরা জীর্ণ শীর্ণ। রোম সম্রাট গোয়েন্দা তোমার ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমার হিম্মত, আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? সৈন্য আমাদের বেশি, অস্ত্র আমাদের বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলেছিল, মহারাজ, সৈন্য তোমার বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার বেশি, সব ঠিক, কিন্তু আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একদল সৈন্য রয়েছে যারা তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক প্রিয়। ও আমার যুবক ভাইয়েরা, যদি প্রয়োজন হয়, মুহাম্মাদের সৈনিকেরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দিয়েছিলেন জান্নাত পাওয়ার জন্য, এই বাংলার জমিনে যদি আমেরিকার বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে এবং তাদের দালালদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। মনে রাখবে, ভয়ের কোনো কারণ নেই। মুমিনদের জীবন মরণ কার জন্য? ছাগল যখন জবাই করে টানায়, তখন উল্টা টানাইলো না ভাও করে টানাইলো, সেই পরোয়া করা দরকার নাই। যে মুসলিমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, যারা বিশ্বাস করে আল্লাহ তাদের মাওলা, আল্লাহ তাদের সাহায্যকারী, তাদের জীবনটা কার জন্য উৎসর্গ করা হবে ইনশাআল্লাহ। আমি সেজন্য আমার এই বক্তব্যের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমি সতর্ক করার জন্য, সাবধান করার জন্য এই বক্তব্য পেশ করছি। আজকে আমার বক্তব্যের বিষয় ছিল কুফফারদের যুগে যুগে চক্রান্ত প্রতিহত করা। আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে। ওরা পরীক্ষা করতে চায় এর মাধ্যমে কে এটার পক্ষে আর কে বিপক্ষে, এবং এর মাধ্যমে এদেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এবং সেই যুদ্ধ চলতে থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত, এবং সেই যুদ্ধের সূত্র ধরেই তারা বাংলার জমিনে পা রাখার এবং এখানে তারা আসার স্বপ্ন দেখছে। আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আফগানিস্তানের জমিনে যেমন তোদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, বাংলার জমিনে তোদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই দিনের অপেক্ষা করার তৌফিক দান করুন, যেদিন আমরা এদেশে আমেরিকার সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানদেরকে কবর রচনা করে ইহুদি খ্রিস্টানদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।